আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা সৌদি আরব থেকে সার্বিয়ার কাজ করছি। তো সার্বিয়া কাজের কিছু সিস্টেম অনেকে জানেন না বা অনেকে বিষয়টা হয়তো বোঝেন না। তো আমরা কিভাবে কাজ করছি সার্বিয়া মূলত একটি ইউরোপের বালকান কান্ট্রি, সেনজেন না, সেনজেনের বাইরে। সার্বিয়া বসনিয়া এগুলো সেনজেনের বাইরে। তো এখানে বিষয় হচ্ছে সার্বিয়ার ফাইল আমরা নিচ্ছি, নেওয়ার পরে এটা আপনাকে অনলাইন বা যে আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে বাংলাদেশে যেতে হবে। সেটা আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আবেদন করেন, কেননা আমরা সম্পূর্ণ ইন্ডিয়ান ওয়েব পোর্টালে ফাইলগুলো জমা করি। তো এখানে যারা আপনারা সৌদি আরব থেকে জমা করছেন বা মিডল ইস্ট থেকে দিচ্ছেন, তারা অবশ্যই অ্যাপ্রুভ হওয়ার পরে হয় পাসপোর্ট বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, আর না হলে ছুটি নিয়ে দেশে যাবেন। 3 মাস 4 মাসের ছুটি নিয়ে যাবেন। ওখানে ভিসা প্রসেস হতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। এর ভিতরে আপনাদের ভিসাগুলো প্রসেস হয়ে যাবে। তো তারপরে ম্যান পাওয়ার এটা ওটা দিয়ে সব মিলিয়ে আপনাদের কাজ করে বাংলাদেশ থেকে ফ্লাইট নিতে হবে। এখানে ইন টোটালে আপনার সময় লাগবে 4 থেকে 5 মাস। আশা করি এর আগেই হয়ে যাবে। যারা আমাদের কাছে ফাইল দিয়েছিলেন ইতিপূর্বে, যাদের আগে 28 নম্বর যে ফাইলে ছিল 28টা, ওরা সবাই অ্যাপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং সেকেন্ড লটে চলতেছে 26টা। তো এখানে 26টা অনলাইন হয়েছে, আপনারা জানেন, ইনভাইটেশন আসছে, সবই আসছে। এদের অনলাইন কমপ্লিট, এখন অ্যাপ্রুভের অপেক্ষায় আছি। এই মাসে না হলেও আগামী মাসে হয়তো অ্যাপ্রুভ হবে। আর আরেকটা বিষয়, যারা সৌদি আরব থেকে স্লোভাকিয়াতে জমা করছেন, আপনারা ফাইল তো সব অ্যাম্বাসিতে পড়ে আছে। এখন আপাতত কোনো আপডেট নাই, যতক্ষণ না আপনাদের টেম্পোরারি রেসিডেন্সি কার্ড ওরা দিচ্ছে। এটাই ওখান থেকে আপডেট না আসা পর্যন্ত চুপচাপ আছি। আর স্লোভাকিয়া জমা করতে হলে আপনার এখানে মোটামুটি প্রায় 5-6 মাস পারমিটের পেছনে সময় যায়। অনেক ক্ষেত্রে আবার তার আগেও আসে। আর যারা মনে করেন যে জমা করেছেন বা করবেন ভাবছেন, আপনারা জমা করতে পারেন। স্লোভাকিয়াও ভালো, সমস্যা নাই। তবে ইন্টারভিউ দেওয়ার মন মশা থাকতে হবে। খুব বেশি ইংলিশে প্রশ্ন করে না, টুকটাক যেটা করে। আর একটা বিষয় সমস্যা তৈরি হয়েছে, স্লোভাকিয়া এম্বাসি পুলিশ ক্লিয়ারেন্স, যেটা বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স আছে, এই বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার তারা জমা নেওয়ার 45 দিন মেয়াদ থাকতে হবে। মানে যেদিন জমা নেবে সেদিন থেকে 45 দিন নাকি মেয়াদ থাকতে হবে। এরা একটু নিয়ম, এই সমস্ত দিক থেকে ওরা নিয়ম চেঞ্জ করে সবসময়। এর আগেও এরকম ছিল। চিন্তার কোনো কারণ নেই, লাগলে দেওয়া হবে, এই আর কি। আমরাই স্লোভাকিয়ার সমস্ত ফুল প্রসেস করি এবং ফাইল স্লোভাকিয়া থেকেই রেডি করে অ্যাম্বাসিতে নিয়ে আসা হয়, আপনাদের হাতে দেওয়া হয়। যারা ইতিপূর্বে স্লোভাকিয়া জমা করছেন তারা জানেন যে ফাইলটা কিভাবে আসে। ওই ফাইল আমরা বানাই না, ওখান থেকে বানায় পাঠাই কুরিয়ার মাধ্যমে। আর যারা আপনার বসনিয়াতে জমা করতে চাচ্ছেন, তারা ফাইল জমা রেডি করতে পারেন। ফাইলের সাথে দরকার পড়বে আপনার পাসপোর্টের কপি, আপনার 1 কপি ছবি, ইকামার ফটোকপি, একটা পুলিশ ক্লিয়ারেন্স। কিছু কোম্পানিতে প্রথমে লাগে, আবার কিছু কোম্পানিতে লাগে না। তো যারা জমা করতে চাচ্ছেন সৌদি আরব থেকে, ফাইল এখানেই সার্বিয়া বসনিয়া অ্যাম্বাসিতে ফাইল জমা করতে পারবেন, সমস্যা নেই। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই। বুলগেরিয়াতে আমরা কিছু ফাইল নিচ্ছি বা নেওয়া হচ্ছে বা নেওয়া চলছে, যেটা আপনার ওখানে কেএফসি কোম্পানির জন্য। তো আরও বেশ কিছু ক্যাটাগরি আছে, যারা ইন্টারভিউ দিতে পারবেন, এনওসি নিয়ে সমস্যা নাই, তারা বুলগেরিয়ার জন্য জমা করতে পারেন। বুলগেরিয়াতে জমা করতে হলে আপনার পাসপোর্টের কপি, আপনার ইকামার কপি, আপনার 1 কপি ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স, সাথে অ্যাপোস্টিল, এগুলো দিতে হবে। বুলগেরিয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা নেই, বা বসনিয়াতেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা নেই। বুলগেরিয়া অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল পাওয়া যায়, এটা লং টার্ম ডি ক্যাটাগরি। যারা সিজনালে আবেদন করছেন তারা ভিএফএসে ফাইল জমা করবেন। তো যারা মোটামুটি সৌদি আরব থেকে মুভ হতে চান, এই 4টা কান্ট্রি এখন
আবেদন করতে পারেন। তবে সার্বিয়াটা ভালো, সার্বিয়াতে এখানে আপনি জমা করলেন, পারমিট আসলো, অ্যাপ্রুভ হলো, তারপরে আপনি দেশে গেলেন, যাই দেশে 2-3 মাস 4 মাস সময়ও কাটাতে পারলেন, এর ভিতরে আপনার ভিসাটাও ইন্ডিয়া থেকে লাগে আসলো, তারপরে আপনি সুন্দর মতো ম্যান পাওয়ার করে মানান করে ফ্লাইট করলেন। আর ইতিমধ্যে আমাদের কাছে যারা ফাইল দিচ্ছেন আপনাদের জন্য শুভকামনা, আশা করি খুব দ্রুতই এগুলো শেষ হবে। আর যারা অন্যান্য কাজ আমাদের মাধ্যমে করিয়েছেন আশা করি সবাই সব রকম ডকুমেন্ট পাচ্ছেন। তো যাদের ডকুমেন্টেশনের দরকার আছে তারাও যোগাযোগ করতে পারেন, বিশেষ করে এনওসি টেনওসি, পুলিশ ক্লিয়ারেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, টিকিট রিজার্ভেশন, আকামা ট্রান্সলেশন, পাসপোর্ট মালুমাত, বিভিন্ন অনেক সেক্টরে কাজ থাকে, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা আপনারা সৌদি আরবের D1 পর্তুগাল ভিসার জন্য আবেদন করেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা আছে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি অ্যাপয়েন্টমেন্ট 5 থেকে 6 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট কস্টিং, তো যারা এগুলো নিয়ে কাজ করতে চান বা আমাদের সাথে কাজ করবেন ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন। এটাই ছিল আজকের মতো আপনাদের সাথে কিছু আপডেট দেওয়ার জন্য। এই ভিডিওতে আমার মনে হয় যে অনেক আপডেট দেওয়া আছে। 4টা দেশের সম্পূর্ণ ভিসা প্রসেসিং সম্পর্কে জানাইছি, কিভাবে কি করতে হবে। সার্বিয়া জানাইছি, বুলগেরিয়া জানাইছি, বসনিয়া এবং বুলগেরিয়া, এই স্লোভাকিয়া, এই 4টা দেশ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম। তা আপনারা ট্রাই করতে পারেন। এবং পাশাপাশি রোমানিয়া ট্রাই করতে পারেন। রোমানিয়া যে ভিসা হয় না এরকমটা না, ভিসা হয়, যারা আপনার প্রপার ডকুমেন্ট দিতে পারবেন বা ইন্টারভিউ ভালো দিতে পারবেন তারাও রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন, ভালো এজেন্ট বা এজেন্সি দেখে। আর আমরা কোনো এজেন্ট বা এজেন্সি সাজেস্ট করি না, এটা আমাদের প্রশ্ন করবেন না। আমরা শুধু ইনফরমেশনগুলো দিই এবং আমাদের ক্লায়েন্টের জন্য দিই, কারণ এত ক্লায়েন্টকে তো প্রত্যেকটা মেসেজ আলাদা আলাদাভাবে দেওয়ার সমস্যা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।